রাত পোহালে ষষ্ঠ দফায় ভোট বাঁকুড়ায়। ভোটের আগের দিন সামাজিক মাধ্যমে ভাইরাল বিজেপির জেলা সভাপতির সই করা ইস্তফাপত্র ভুয়ো রাজনৈতিক উদ্দেশ্যে তা তৈরি করে ছড়িয়েছে তৃণমূল। দাবি বিজেপি জেলা সভাপতির। ভোটের আগের দিন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিজেপির জেলা সভাপতির একটি ইস্তফাপত্রকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ছড়ালো বাঁকুড়ায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ইস্তফাপত্রে সই রয়েছে বিজেপির বাঁকুড়ার সাংগঠনিক জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের। ওই ইস্তফাপত্র ভুয়ো রাজনৈতিক উদ্দেশ্যে তৃণমূল ওই ভুয়ো ইস্তফাপত্র তৈরি করে তার সামাজিক মাধ্যমে ছড়িয়েছে দাবি সুনীল রুদ্র মণ্ডলের। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লো একটি ইস্তফাপত্র। বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার প্যাড ব্যবহার করার সেই ইস্তফাপত্রে সই রয়েছে বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে উদ্দেশ্য করে লেখা ইস্তফাপত্রে লেখা রয়েছে, বিজেপি নেতাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন সুনীল রুদ্র মণ্ডল। ইস্তফাপত্রে লেখা রয়েছে, বিজেপি ক্ষমতায় এলে তফসিলিদের সংরক্ষণ উঠে যাওয়ার সম্ভাবনা প্রবল। তফসিলি সম্প্রদায়ের মানুষই নিজের সম্প্রদায়ের প্রতি তিনি অবিচার করতে পারেন না, তাই এই সিদ্ধান্ত। ইস্তফাপত্রের তারিখ হিসেবে উল্লেখ রয়েছে 23শে মে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ইস্তফাপত্র সম্পূর্ণ ভুয়ো বলে দাবি সুনীল রুদ্র মণ্ডলের। তার দাবি, পরাজয় নিশ্চিত জেনে রাজনৈতিক উদ্দেশ্যে এমন ভুয়ো ইস্তফাপত্র সামাজিক মাধ্যমে ছড়াচ্ছে তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূলের দাবি, এ কাজ করার তাদের সময় নেই। বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি যদি ইস্তফা দিয়ে না থাকেন তাহলে তা বিলম্বিত বোধ হয়। সেটা স্পষ্ট পরিষ্কার। ভারতীয় জনতা পার্টি বাঁকুড়া সাংগঠনিক জেলার যে প্যাড ব্যবহার করা হয় সেখানে বাঁকুড়া বিজেপির ঠিকানা, মেল আইডি, ফোন নাম্বার সমস্ত কিছু আছে, যেটা আমি ব্যবহার করি। আর এখানে যেটা রয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ বিজেপির মেল আইডি এবং সেই পশ্চিমবঙ্গ বিজেপির ফোন নাম্বারগুলো রয়েছে, এবং এটা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ লেখাও আছে। তো অর্থাৎ এই যে কপিটা সম্পূর্ণরূপে ভুয়ো এবং ফেক। তাহলে এই জায়গায় একটাই প্রশ্ন, যে কারা এই কাজ করছে আর কেনই বা করতে হলো? ভারতীয় জনতা পার্টি আজকে একটা সব সময় তফসিলি জাতি উপজাতিদেরকে সশক্তিকরণ করা এবং বিশেষ জায়গায় রাখা। আজকে ভারতবর্ষের রাষ্ট্রপতি একজন তপশিলি উপজাতির আদিবাসী মহিলা সম্মানীয়া দ্রৌপদী মুর্মু। আমি একজন তপশিলি পরিবারের সন্তান। আমাকে ভারতীয় জনতা পার্টির আজকে একেবারে যুবক অবস্থায় সারা পশ্চিমবঙ্গের সবথেকে কম বয়সের একজন তপশিলি জাতির পরিবারের ছেলেকে ভারতীয় জনতা পার্টির সভাপতির দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছেন, এবং তার নেতৃত্বে আজকে 2024 লোকসভা নির্বাচন পরিচালিত হচ্ছে। এবং সেখানে ভারতীয় জনতা পার্টির প্রতি তপশিলি সমাজের মানুষজন আকৃষ্ট হয়েছে সেই কারণেই, এবং বিভিন্ন জায়গায় যুব সমাজের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে, যেহেতু যুবকদেরকে ভারতীয় জনতা পার্টি সুযোগ দিচ্ছে এবং নেতৃত্বের জায়গায় রাখছে। আজ যখন পরাজয় নিশ্চিত তৃণমূল জেনে গেছে, তখন এই ধরনের কূট কৌশল অবলম্বন করছে। সুনীলবাবু দাবি করছেন যে এই যে ফেক চিঠি, সেটা তৃণমূল হেরে যাবার ভয়ে এই ধরনের রাজনীতি করছে। দেখুন, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস প্রার্থী থেকে আরম্ভ করে তৃণমূল কংগ্রেসের প্রতিটা কর্মী সমর্থক তারা ভীষণ রকম ব্যস্ত তাদের নিজের ভোট করতে। তাই এইসব কাজের জন্য একদমই অপচয় করার মতো সময় আমাদের কাছে নেই। আর বিজেপির কী অবস্থা সেটা দেখতে পেয়েছি আমরা। দুখানা নির্দল প্রার্থী তাদের প্রার্থীর গোজ প্রার্থী হয়ে দাঁড়িয়েছে। আবার সুনীলবাবু তিনি চাইছেন রিজাইন করতে, হতেও পারে সেটা সত্যি। তবে আমার মনে হয় তোনার হয়তো বিলম্বিত বোধোদয় ঘটেছিল। তিনি বুঝতে পেরেছেন এই বিজেপি দল তারা আদতেও এসসি এসটি ওবিসি সম্প্রদায় থেকে সাধারণ মধ্যবিত্ত পরিবারের জন্য নয়। তিনি হয়তো সেই বোধোদয় থেকেই এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, হয়তো তিনি সিদ্ধান্ত বদল করছেন। বাঁকুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর, কম্পিউটার প্রশিক্ষণের সেরা ঠিকানা চয়েস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। অত্যাধুনিক ও আকর্ষণীয় কম্পিউটার ল্যাব, নিরিবিলি পরিবেশে প্রশিক্ষণের সুযোগ, প্রত্যেক স্টুডেন্টের জন্য আলাদা আলাদা কম্পিউটার, কোর্স অনুযায়ী লেকচার ও নোটের সুবিধা সহ ট্রেনিং শেষে থাকছে ISO এন্ড গভর্নমেন্ট রেজিস্টার্ড সার্টিফিকেট। তাই দেরি না করে আজই ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে যোগাযোগ করুন এই নম্বরে 8617581551 এবং 8972263758। আমাদের ঠিকানা ফিলিপস লেন, পশুপতি মার্কেট, বেনাচিতি, দুর্গাপুর 13। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপেলো হসপিটাল চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, ইন্ডোস্কোপি, USG, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপেলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপেলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপেলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909033। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার